সরে ভাসা দুধ, চা আর চিনি মাখা পোড়া পাউরুটি বিক্রি করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার মোহাম্মদ জাফর। এমন চা আর রুটি খেতে রীতিমতো ভিড় লেগে থাকে তার দোকানে। দীর্ঘ 10 বছর ধরে বিচিত্র পদ্ধতির এই ব্যবসা পরিচালনা করে আসছেন কুষ্টিয়ার লাহিনী পশ্চিম পাড়ার এই যুবক। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কুষ্টিয়ার বিখ্যাত চা আর পোড়া রুটি খেতে যাচ্ছি। অনেক নিউজ মিডিয়ায় তাদের চা আর রুটির সুনাম শুনেছি, আজকে তার নিজ চোখে দেখতে যাচ্ছি এবং বড় ভাইদের সঙ্গে নিয়ে খেতে যাচ্ছি। রিক্সা থেকে নেমে আমরা একটা বিকাশের দোকানের সামনে এসে থামলাম। আমাদের রাকিব ভাই সে টাকা উঠাবে নগদ থেকে। এই যে আমাদের রাকিব ভাই আর ওইটা আমাদের সোহান ভাই, দুজনেই আমার রুমমেট ছিল এবং দুজনেই আমাদের বড় ভাই। রাকিব ভাইয়ের টাকা ওঠানোর সময় আমরা অনেক মজা করলাম। তারপরে আবার রওনা দিলাম চা খাওয়ার জন্য। ওখান থেকে 5-6 মিনিটে হেঁটে গেলেই এই দেখতে পাবেন চায়ের দোকানটি। এসে আমরা চায়ের দোকানে পৌঁছে গেলাম, সেখানে দেখলাম অনেক ভিড়। এই সেই চায়ের দোকান যেখানে চা আর পোড়া রুটি পাওয়া যায়। কুষ্টিয়ার বিখ্যাত সেই চা আর পোড়া রুটি এখানেই এই মামাই তৈরি করেন। তাই আজকে আমরা খাবো। এখানে সব সময় মানুষ ভিড় করেই থাকে, আর সন্ধ্যার পরে একটু বেশি ভিড় হয়, এই জন্য আমাদের চা আসতে একটু দেরি করছে। তো এই ফাঁকে আপনাদের এই চা স্টলটি একটু ঘুরে দেখাই। চলুন দেখা যাক চা স্টলটি কেমন। সে পোড়া রুটি কাটছে, চাকু দিয়ে খুব সুন্দর করে কেটে দিচ্ছে। প্রথমে সে একটি পাউরুটি নিল, পোড়া পাউরুটি নিল, তারপরে কাটলো। কাট এবার আপনারা সবাই একটু চা বানানো দেখে আসেন। এইখানকার বিখ্যাত সেই চা এই মামাই প্রস্তুত করছে চা। খুব সুন্দর করে সে পরিবেশন করছে। দুধ দুধ দিয়ে অনেকক্ষণ জ্বালিয়ে সে চা তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন এই মামা অনেক সুন্দর করে দুধ জাল দিচ্ছে। এখানকার একটা বিশেষত্ব হচ্ছে নারিকেলের তৈরিকৃত কাপে চা পরিবেশন করা হয়। এই দেখেন, এখানে দেখতে পারবেন নারিকেলের তৈরি কাপ। গরম গরম চা তৈরি করা হচ্ছে, আপনারা সবাই দেখেন কিভাবে চা তৈরি করা হয় এইভাবে। তারপরে এখানে একটি নারিকেলের তৈরি কাপ নিল, পরে ওখানে ঢেলে দিল। এই দেখেন নারিকেলের তৈরি, সম্পূর্ণ নারিকেলের তৈরি একটি কাপ। এখানকার বিশেষতই হচ্ছে নারিকেলের তৈরি কাপে আপনাদের চা পরিবেশন করে। অবশেষে হাতে পেলাম নারিকেলের তৈরিকৃত কাপের চা। চা এখন আমরা খাবো, দেখি কেমন না লাগে টেস্ট। এই যে সেই পোড়া রুটি আর চা। তার চার আর পোড়া রুটি খাওয়া শেষে আমরা রওনা দিলাম হোস্টেলের দিকে। পোড়া রুটিটা আসলেই সুন্দর ছিল, অনেক চমৎকার লেগেছে খেতে। ধন্যবাদ রাকিব ভাই আমাকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। আমাদের ধন্যবাদ সোহান ভাই, যে আমাদেরকে এত সুন্দর করে এতদিন আগলে রেখেছেন। হোস্টেলে কাটানোর সময়গুলো অনেক মনে পড়ে ভাই, খুবই মনে পড়ে, খুবই মিস করি রাকিব ভাই এবং আপনাকে।
এখন আর আমাকে কেউ পাবনার পাগল বলে বলে আর কেউ খেপায় না। আগে আপনি খেপাইতেন, সেই খেপানোগুলো এখন অনেক মিস করি। যে যেখানে থাকুন সুখে শান্তিতে থাকুন, এই দোয়াই করি। সোহান ভাই, আপনার গানকে অনেক মিস করছি। আগে আপনি গান বলতেন, আমরা শুনতাম। সেই সময়কে অনেক মিস করি। সেই সময়গুলো আর ভোলার না। মিস ইউ ভাইয়ারা। 5 মিনিট হাঁটার পরেই আমরা পেয়ে গেলাম একটি রিক্সা। রিক্সায় উঠে আমরা হলের দিকে রওনা দিলাম। অবশেষে আমরা হলে পৌঁছে গেলাম। এইভাবেই শেষ হলো আমাদের আজকের চা আর পোড়া রুটি খাওয়ার প্ল্যানটা এইভাবে সফল হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।